বিশ্বাস করো বান্দা, তুমি যেই দুনিয়া নিয়ে খুব ব্যস্ত, এই দুনিয়া নিয়ে তুমি খুব মজা পাইয়া লাইছো না বান্দা, বিশ্বাস করো আমি এটা রাখবো না। তুমিও থাকবা না, দুনিয়াও থাকবে। তোমারও মৃত্যু হবে, গোটা সৃষ্টিরও মৃত্যু হবে। তোমার মৃত্যুরে মৌত বলে, গোটা সৃষ্টির যেদিন মৃত্যু হবে সেটাকে কিয়ামত বলে। একদিন গোটা সৃষ্টির মৌত হবে। এই আল্লাহ বলেন, কাল্লা ইদা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, সাবধান বান্দা, মনে রেখো একদিন এই জমিন, এই গোটা সৃষ্টি চূর্ণ বিচূর্ণ হয়েছে, ভাঙচুর হবে, একদম ভেঙ্গে চুরচুর করে ফেলবা। ইজা সামাউন ফাতারাত, আসমান কাচের মতো ভেঙ্গে ভেঙ্গে পড়বে, তারকারাজি খসে খসে পড়বে, পাহাড়গুলো উঠতে থাকবে তুলার মতো, সাগর নদীর পানিগুলো টকবক করে উতরাইয়া বাষ্পের মতো উড়ে যাবে, জমিন মাটি পাউডার পাউডার হয়ে যাবে, সব সব শেষ হবে। আল কারিআতু মাল কারিআ ওমা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। এভাবে বিশ্বাস করেন ভাই আমার, বাপ আমার, কি পরিমাণ আল্লাহ বলছে কথাটা, যে বান্দা কিয়ামত হবে, কিয়ামত হবে। একবার দুইবার না, বারবার বলছে, বহু শব্দ। আল হাক্কাতু মাল হাক্কা ওমা আদরাকা মাল হাক্কা আল কারিআতু মাল কারিআ ওমা আদরাকা মাল কারিআ লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা হাল আতাকা হাদিসুল গাশিয়া। আল্লাহ তাআলা বলেন এভাবে, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ফাইযা বারিকাল বাসার ওয়া খাসাফাল কামার ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইদিন আইনাল মাফার। বারবার বলছে, অনেক আয়াত, অনেক। ইযা শামসু কুব্বিরাত ইযাস সামাউ শাক্কাত আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম। সব আখির, সব কিয়ামত। আল্লাহ বলছে, বারবার বলছি না, পৃথিবী শেষ হয়ে যাবে, হাসরের মাঠ কায়েম হবে। একদিন তোমরা সব দাঁড়াবা হাসরের ময়দানে। তখন কি হবে? ওয়াজা রাব্বুকা, তোমাদের রব আল্লাহ হাসরের ময়দানে উপস্থিত হবেন। ওয়াল মালাকু সাফফান সাফফা, এবং কোটি কোটি ফেরেশতা হাসরের ময়দানে সারিবদ্ধভাবে দাঁড়াবে। মানুষগুলোও দাঁড়ানো, ফেরেশতারাও সারিবদ্ধভাবে দাঁড়ানো, মহান আল্লাহ পাক উপস্থিত। এই অবস্থায় অজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম, আল্লাহ বলেন ফেরেশতারা জাহান্নামকে টেনে ৭০,০০০ আগুনের শিকল দিয়া টেনে ফেরেশতারা হাসরের ময়দানে জাহান্নামকে এনে হাজির। এই যে এই সাউন্ড বক্স, এটা বড়, এটা দেখেন, এটা দেখতেছেন সবাই? অর্থাৎ এটা যেরকম সচক্ষে আমরা দেখলাম, ফেরেশতারা এরকম সব মানুষের সামনে হাসরের ময়দানে জাহান্নামকে টেনে আনবে। জাহান্নামকে আনার পরে জাহান্নাম একটা বিকট চিৎকার দিবে, আগুনের তীব্র একটা গর্জন ধ্বনি জাহান্নামের ভিতর থেকে বের হবে। পুরা হাসরবাসী একসাথে চিৎকার দিয়ে উঠবে, ইয়া রব্বি নাফসি নাফসি। এই প্রথম হাসরবাসীর কথা। এর আগে পুরা হাসরের ময়দান চুপ থাকে। এই সর্বপ্রথম জাহান্নামের চিৎকার শুনা মানুষগুলো সব চিল্লানি দিয়ে উঠবে, ইমানদার কাফের সবাই, ইয়া রব্বি নাফসি নাফসি, আয়ে মাওলা আমাকে বাঁচা। কোরআনুল কারীমের মধ্যে আছে, তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম। আল্লাহ তাআলা বলেন, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, তারা আল্লাহর কোরআন শুনলে তাদের শরীরের চামড়ার উপরে যে পশম সেটা দাঁড়িয়ে যায়। এই মানে সারা শরীর নড়ে ওঠে, সারা শরীরের চামড়ার উপরের পশমগুলো পর্যন্ত দাঁড়িয়ে যায়। এটা ছিল কোরআনুল কারীমের বৈশিষ্ট্য, আল্লাহ কোরআনে বলছে। তাহলে কোরআন শুনলে এমন হওয়া উচিত। وَإِذَا سَمِعُوا مَا أُنزِلَ إِلَى الرَّسُولِ تَرَى أَعْيُنَهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُوا مِنَ الْحَقِّ। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আপনি আপনার সাহাবীদের দিকে তাকিয়ে দেখেন, আমি আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কোরআন আপনার জবান থেকে যখন তারা শুনে, তখন আপনি দেখেন যে তাদের প্রত্যেকের চোখ থেকে অঝরে
পানি ঝরে পড়তেছে। এই সাহাবায়ে কেরাম আল্লাহর কোরআন শুনলে কাঁদতেন। কোরআন শরীফের আয়াত, স্পষ্ট আল্লাহ সাক্ষ্য দিছে। হাদিসের মধ্যে আছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একদিন কোরআন শরীফ শুনাইতে বলছেন। তো তিনি বলেন, আমি সূরা নিসা, কোরআন শরীফের ৪র্থ সূরা, এই সূরাটি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে চোখ নিচের দিকে নামায়া নবীজিকে শুনাইতে লাগলাম, তেলাওয়াত করতে লাগলাম। ধারাবাহিক প্রথম আয়াত থেকে ৪০ আয়াত, ৪০টি আয়াত যখন আমি পড়ছি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হাসবুকাল আন, এবার থামো। তো আমি থামলাম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি তাকিয়ে দেখি নবীজির চেহারা মোবারক থেকে ফাইজা আইনাহু তাযরিফান, তার ২ চোখ থেকে অঝরে পানি ঝরতেছে। তাহলে কি বোঝা গেল? আল্লাহর কোরআন শুনলে সাহাবায়ে কেরামও কাঁদতেন, আবার আল্লাহর কোরআন শুনলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কাঁদতেন। তাহলে কোরআনুল কারীমের এটা বৈশিষ্ট্য, এটা উচিত, এটা উচিত। এজন্য বাপ, আজকের জন্য না, সব সময়ের জন্য আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। বুট খাইলেন, বাদাম খাইলেন, মোবাইল টিপলেন, পাশের বন্ধু বা সহ সাথে কারোর সাথে একটু একটু কথা বললেন চুপ চুপ করে আস্তে আস্তে, এটা এক ধরনের অসভ্যতা ছাড়া, আল্লাহর কোরআনকে তুচ্ছ তাচ্ছিল্য করা ছাড়া আর কিছু না, আর কিছু। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলছেন, ওমান আযলামু মিম্মান দুক্কিরা বিআয়াতি রাব্বি সুম্মা আ'রাযা আনহা। আল্লাহ তাআলা বলেন, আমার কোরআনের আয়াত যার সামনে পড়া হলো অথচ সে তার থেকে বিমুখ রইল, মনোযোগী হলো না, আল্লাহর কসম আল্লাহ বলেন তার চাইতে বড় জালেম আর কেউ নয়। কোরআন শরীফের আয়াত, ওমান আযলাম, এর চাইতে বড় জালেম আর কে হতে পারে যার সামনে আমার কোরআন পড়া হচ্ছে অথচ সে তার প্রতি মনোযোগ দিচ্ছে না। আল্লাহ তাআলা বলেন, ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, এমন নাফরমান থেকে আমি আল্লাহ নিজে প্রতিশোধ নেব। আল্লাহ পাক বলেছেন, এমন নাফরমান তোর প্রতিশোধ আমি নেব। কার কথার প্রতি অবজ্ঞা করব? তাইলে আজকের জন্য না, আমি প্রতিদিন এটা বয়ানে বলি যে মনোযোগী হওয়া। বুট বাদাম খাইতে খাইতে আল্লাহর কথা শুনবেন না, মোবাইল টিপতে টিপতে আল্লাহর কথা শুনবেন না, এটা ভদ্রতা না, এটা আখলাক না, অনেক বড় একটা অপরাধ। প্রয়োজনে ধৈর্যে না কুলাইলে, শরীরে না কুলাইলে আর শুনবেন না, অসুবিধা নেই, মানে কম শুনেন। আমার আর ভাল লাগতেছে না, আমার শরীরে ক্লান্তি লাগছে, ঠিক আছে ভাইয়া, যেটুকু শুনছেন এটুকুই লাভ। কিন্তু অবহেলা, গাফলত, খামখেয়ালি করে আল্লাহর কথা শুনতে নেই, এটা উচিত না। মনোযোগী থাকা ভালো। হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবীরা বর্ণনা করছেন, নবীজি আমাদেরকে এই পরিমাণ কথা বলতেন, নসিহত করতেন, আমাদের ক্লান্তি, বিরক্তি, কষ্ট এর দিকেও খেয়াল রাখতেন। যে বলছে তো বলছে, আর কোনো শেষ করে না, শুরু করছে রাতের বাইরে গেছি ৩টা, আবার ওয়াজে করে। কথা বুঝছেন না? না, এটা কোনো ইনসাফের কোনো কথা হইতে পারে। কেউ বুট খায়, কেউ বাদাম খায়, কেউ সিটিয়া ঘুম যায়, কেউ নাক ডাকে, আর জন ওয়াজ করে, ডিবুজি কথা, সদর বদর ছাড়া আর কিছু না। এমন সারা রাত ওয়াজের মধ্যে তেমন কোনো বিশেষত্ব নাই। তেমন একের মাহফিল হইছে সারা রাত, সারা তো রাত বুঝছি, কিন্তু শুনছে কয়জন আগে সেইটা বলেন। রাত তো সারা শেষ। তাহলে এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের ক্লান্তির দিকে খেয়াল রাখতেন, খেয়াল রাখতেন। এটা হাদিস, বুখারীর হাদিস, আমি নিজে পড়াইছি আলহামদুলিল্লাহ, কিতাবুল ইলমের মধ্যে হাদিস আছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নজর রাখতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, বাশশিরু ওয়ালা তুনাফফিরু, আমার উম্মতকে সুসংবাদ দাও, নাফরত, বিরক্তি, ঘৃণা, অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করো না। শুধু তাকে হতাশই বানায়ও না, আশাও না। হতাশ, আশা, আরে না তুই শেষ, তোর মতো অজাত না, এরম অসভ্য কি মানুষ হয়নি বেড়া, বেড়ার একারে ফসাইয়া শেষ, আর কোনো আশা নাই হের না। আমনের খেলা আশা, আমনে বেহেশতে যাইবেন আর হি যাইতন না, বরং গুনার কথা তুলে ধরা, নাফরমানির কথা তুলে ধরা, জাহান্নামের ভয় দেখানো, জান্নাতের প্রতিও আশা জাগানো, উভয়টাই বাশীরাও ওয়া নাযীরা। আল্লাহ তাআলা বুঝে আমার বন্ধুর বৈশিষ্ট্য হলো তিনি জান্নাতের সুসংবাদ দানকারী, আবার জাহান্নামের ভয় প্রদর্শনকারী। বাশীর, নাযীর, এই উভয়টা। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ হইল, জওয়ান ভাই তোমাদের কাছেও মনোযোগ দিয়ে আল্লাহর কথা শোনা দরকার। যেটুকু আগে সিদ্ধান্ত নিয়ে আসতে হবে, আসলে আমি শুনবো কিনা আল্লাহর কথা। শুধু শুধু বুট, বাদাম, চটপটি, এই ফাত্রামির কোনো অর্থ নাই। বুট বাদাম সারা বছরই বিক্রি হয়, চটপটি সারা বছরই বিক্রি হয়, আল্লাহর কথা সারাক্ষণ শোনা যায় না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে মনোযোগী হওয়ার তৌফিক দান করেন।